হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি রাজরূপক চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আশা করছি প্রত্যেকে ভালো রয়েছেন। আর বলতে চাই, মূলত আমি ভ্রমণ করতে খুবই পছন্দ করি, এখানে ওখান প্রত্যেকটা জায়গায় যাই। আজকেও খুবই চমৎকার একটি ভিডিও থাকছে আপনাদের জন্য। আজকে আমি রেখেছি আপনাদের জন্য মূলত সৈয়দ সুলতান সেতু কিংবা মকরমপুর সেতু। এটি চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার রহনপুরের সৈয়দ সুলতান সেতু কিংবা মকরমপুর সেতু। তো বলতে চাই, সৈয়দ সুলতান সেতু নামকরণ করা হয়েছে একজন সুলতান মুক্তিযোদ্ধা ছিলেন, তার নামকরণ অনুসারে এই ব্রিজটির নামকরণ করা হয়েছে। আর এই ব্রিজটির কাজ শুরু হয় 1996 সালে। তো দেখতেই পাচ্ছেন দুই ধারে আমের গাছপালা রয়েছে, সবুজ প্রকৃতি আমার ভীষণ ভালো লাগে। তো আজকে থাকছে আপনাদের জন্য সৈয়দ সুলতান সেতুকে নিয়ে একটি প্রতিবেদন। যারা এখানে রয়েছেন তারাও কিন্তু জানাবেন, যারা রহনপুর এবং বলিয়ার আশেপাশে রয়েছেন সেই সব বন্ধুরা জানাবেন আপনাদের কথাগুলো। তো বলতে চাই, সৈয়দ সুলতান সেতু দৈর্ঘ্য হচ্ছে 500 মিটার এবং প্রস্থ হচ্ছে 10 মিটার। আর এখানে রয়েছে মোট 11টি পিলার। আরও রয়েছে এই ব্রিজটির পূর্বে রহনপুর পৌরসভা এবং পশ্চিমে রয়েছে বলিয়া ইউনিয়ন। আর বলিয়া ইউনিয়নের কিছুটা পরেই রয়েছে, অর্থাৎ বলিয়া ইউনিয়ন থেকে প্রায় 16 কিলোমিটার দূরে হচ্ছে ভোলাহাট। যখন আগে ব্রিজ ছিল না তখন আমরা নৌকা দিয়ে পার হচ্ছিলাম, এখন যেহেতু ব্রিজ হয়ে গেছে আমাদের 6 নম্বর বলিয়া ইউনিয়ন থেকে যখন আমরা রহনপুর যাই, অন্যান্য জায়গায় যাই, এটি কিন্তু খুবই অনায়াসেই আমরা চলে যাই, যে আমরা ব্রিজ দিয়ে কিন্তু চলে যাচ্ছি। তো এখন যেহেতু বাড়ন্ত পানিটা কমে গেছে, আপনাকে একটু দেখাতে চাই। আর রংধনু আকাশ ছিল, 7টি রঙের কম্বিনেশনে এই রংধনু আকাশ, যেটা আমাকে ভীষণ ভালো লাগে। আর আমি আপনাকে ব্রিজে নেমেই মূলত ব্রিজটা দেখাচ্ছিলাম, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এই ব্রিজটি। আর এই ব্রিজের উপরই কিন্তু মাঝে মাঝে ফুচকা বিক্রি করা হয়। রুবেল মামা এখানে ফুচকা বিক্রি করে, আমরা আমার মেয়ের আম্মু সহ প্রত্যেকেই এখানে ফুচকা খেতে আসি। আর খুবই ভালো লেগেছে যে আজকে আমি আপনাদের সাথে এই বিষয়টা নিয়ে শেয়ার করছি। তো বন্ধুরা, সৈয়দ সুলতান সেতু কিংবা মকরমপুর সেতুর কথাগুলো কেমন লাগলো সেটি আমাকে জানিয়ে কমেন্টস করবেন। অনেকেই কমেন্টস করবেন আমাকে। তবে বলতে চাই, রহনপুর এবং বলিয়া ইউনিয়নের আশেপাশে যে সকল বন্ধুরা আছেন তারা কিন্তু জানাবেন আমি আমাদের ব্রিজ নিয়ে একটি ভিডিও করেছি, এই প্রতিবেদনটি আপনার কেমন লেগেছে অবশ্যই জানিয়ে কমেন্টস করবেন আমাকে। তারপরে আমি ব্রিজ ঘুরে আবারও চলে যাচ্ছি 6 নম্বর বলিয়া ইউনিয়ন পরিষদের দিকে, যেটি দেখতে পাচ্ছেন দুই ধারে সুন্দর গাছপালা এখানে রয়েছে। প্রকৃতি সুন্দর, আর প্রকৃতি বরাবরই আমাকে হাতছানি দিয়ে রাখে। তো ধন্যবাদ বন্ধুরা সবাইকে আমার সঙ্গে থাকার জন্য। আজকে সৈয়দ সুলতান সেতু কিংবা মকরমপুর সেতু নিয়ে প্রতিবেদনটি কেমন লাগলো সেটি জানিয়ে কমেন্টস করবেন আমাকে। আর নতুন নতুন ভিডিও পেতে আমার পেজটিতে লাইক দিয়ে থাকবেন। সবাইকে ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত নিজে ভালো থাকুন এবং অন্যকে ভালো রাখার চেষ্টা করুন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।